আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কুকিং বেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আমি আজ বড় মাছ দিয়ে আলু এবং ডাঁটা রান্না করব রাইস কুকারে। বড় মাছ দিয়ে আলু এবং ডাঁটা রান্না করার জন্য যা যা উপকরণ দরকার: বড় মাছ, আলু এবং ডাঁটা, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, মরিচ। তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ যাবত আমি এভাবে নেড়ে চেড়ে গরম তেলের সঙ্গে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ভেজে নিয়েছি। 1.5 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লবণ। এখন আমি আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে গরম তেলের সঙ্গে শুকনো মশলার উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি। ধুয়ে রাখা বড় মাছের পিসগুলা মশলাতে দিয়ে দিব। বড় মাছ রান্না করার জন্য মশলা কষাতে খুব সুন্দরভাবে মাছ কষিয়ে নিতে হয়, তাহলে মাছের অংশে অংশে মশলা এবং সম্পূর্ণ উপকরণগুলো প্রবেশ করে। এখন আমি একটা কাঠের চিমনি দ্বারা খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দেবো, যেন মাছের পিসগুলো ভেঙে না যায়। এভাবে উল্টে দেব, তাহলে দু অংশেই খুব সুন্দরভাবে মশলা প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন একটা মাছের পিছু কিন্তু ভেঙে যায়নি। আমি খুব সূক্ষ্মভাবে উল্টে পাল্টে দিয়েছি। এখন আমি এতে অল্প করে পানি দিয়ে দেব, যেন মশলাও সুন্দরভাবে কষা হয় আর মাছও যেন সুন্দরভাবে ভুনা হয়। ঢাকনাতে ঢেকে দেব, অপেক্ষা করব মাছ ভুনা হওয়া পর্যন্ত এবং মশলা কষা হওয়া পর্যন্ত। এখন আমি খুব সুন্দরভাবে মশলা কষিয়ে নিয়েছি এবং মাছ ভুনা করে নিয়েছি। এখন আমি একে একে খুব সুন্দরভাবে মাছ উঠিয়ে নেব। এই যে একটা মাছে কিন্তু ভেঙে যাবে না, যে আমি খুব সুন্দরভাবে মাছগুলো ভুনা করে নিয়েছি। এখন আমি মশলা কষাতে ধুয়ে রাখা আলু এবং ডাঁটা মশলা কষাতে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলা কষার সঙ্গে ডাঁটা এবং আলু মিক্সড করে নিচ্ছি। আলুর টুকরাগুলো কিন্তু আমি এত বড় করে রাখিনি, মিডিয়াম সাইজের করে রেখেছি। আর যতটুকু মশলা আমি পরিমাণ মতো দিয়েছি, আলু দিয়ে বড় মাছ এবং ডাঁটা রান্না করার জন্য এই মশলাটি কিন্তু পারফেক্ট। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যতটুকু পানি দেব একবারই আমি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে আজকে রেসিপিটা রান্না করব। এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যেন মশলা কষার সাথে পানিটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যায়। এখন আমি ঢাকনাতে ঢেকে দেব, অপেক্ষা করব আলু এবং ডাঁটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি খুব সুন্দরভাবে আলু এবং ডাঁটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন, খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন মাছ ভুনা একে একে দিয়ে দিব। এই যে এভাবে একে একে মাছ আমি দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ এবং ডাঁটা সিদ্ধতে। খুব সূক্ষ্মভাবে মাছটা দিতে হবে, যেন ভেঙে না যায়। এখন আমি কাঠের চুনির সাহায্যে খুব আলতোভাবে
এভাবে ঝোলের মধ্যে মাছটা একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, যেন আরও খুব সুন্দরভাবে ঝোল খুব সুন্দরভাবে মাছের মধ্যে প্রবেশ করে। এখন আমি ঢাকনাতে ঢেকে দেব, অপেক্ষা করব তরকারি একবারে হওয়ার জন্য। হয়ে গিয়েছে রাইস কুকারে বড় মাছ দিয়ে আলু এবং ডাঁটা রান্নার রেসিপি। আপনারা স্বাদ মতো লবণ দেখে ঝোল দেখে তরকারি নেমে নেবেন।